আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওতে আমি আলোচনা করব বিগিনার শিট 1 এর ডেটা টাইপ কন্ডিশনের কে নম্বর প্রবলেমটা। তো চলুন কে নম্বর প্রবলেমে কি বলা হয়েছে পড়া যাক। গিভেন 3 নাম্বারস এ বি সি, প্রিন্ট দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বারস। তিনটা নাম্বার দেওয়া থাকবে, তিনটা নাম্বারের মধ্যে মিনিমাম নাম্বারটা এবং ম্যাক্সিমাম নাম্বারটা প্রিন্ট করতে হবে। এখানে এ বি সি এর ভ্যালু -10^5 থেকে +10^5 এর মধ্যে থাকবে। প্রিন্ট দ্য মিনিমাম নাম্বারটা প্রথমে প্রিন্ট করতে বলছে, দেন ফলোড বাই এ সিঙ্গেল স্পেস, একটা স্পেস প্রিন্ট করতে বলছে, তারপর প্রিন্ট দ্য ম্যাক্সিমাম নাম্বার। এই তো দেখুন মিনিমাম নাম্বারটা এখানে 1 2 3 মিনিমাম নাম্বারটা প্রিন্ট করছে, তারপর একটা স্পেস প্রিন্ট করছে, তারপর ম্যাক্সিমাম নাম্বারটা প্রিন্ট করছে। তো প্রবলেমটা কন্ডিশন দিয়ে কিভাবে চেক করে অ্যান্সার বের করা যায় সেটা একটু দেখাবো আমি। ধরে নেন তিনটা নাম্বার দেওয়া আছে এ বি সি। এই তিনটা নাম্বারের মধ্যে আমি ম্যাক্সিমাম নাম্বারটা বের করতে চাই। ধরে নিলাম ম্যাক্সিমাম নাম্বার এ হবে, তাহলে অবশ্যই ম্যাক্সিমাম নাম্বার এ বি এর চাইতেও বড় হবে, সি এর চাইতেও বড় হবে। তাহলে যদি এ বড় হয় বির থেকে এবং এ বড় হয় সির থেকে, তাহলে এ যদি বির থেকেও বড় হয় সির থেকেও বড় হয় তাহলে অবশ্যই এটা বড়, তাহলে এটা ম্যাক্সিমাম প্রিন্ট করে দেবে। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম নাম্বার হলো এ। এবার অন্যথায় যদি এ ধরুন হচ্ছে এবার ম্যাক্সিমাম না, এবার বি হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে আমার এলস ইফ অন্যথায় যদি এই কন্ডিশনটা ফিল আপ করে তাহলে অবশ্যই বি এর চাইতেও বড় হবে, সির চাইতেও বড় হবে। তাহলে বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন সি। তাহলে এবার ম্যাক্সিমাম নাম্বারটা হবে বি, ম্যাক্সিমাম নাম্বার বি। এলস ইফ অন্যথায় যদি অন্যথায় কি সি, সি যদি ম্যাক্সিমাম হয়, ধরুন এও ম্যাক্সিমাম নয় বিও ম্যাক্সিমাম নয়, তাহলে অবশ্যই সি ম্যাক্সিমাম। তাহলে এই কন্ডিশন যদি সি ফিল আপ করে, সি যদি এর চাইতেও বড় হয় এবং সি যদি বির চাইতেও বড় হয় তাহলে এটা ম্যাক্সিমাম, সি হচ্ছে ম্যাক্সিমাম। এবার আসুন মিনিমাম নাম্বারগুলো কিভাবে বের করব। এখানে ভ্যালু যেহেতু কখনো এখানে বলে দেই নাই যে তিনটা নাম্বার আলাদা আলাদা হবে, তাহলে তিনটা নাম্বার সমানও হতে পারে বা যে কোনো দুইটা নাম্বার সমানও হতে পারে। তাহলে আমি কন্ডিশনগুলো এইভাবে দিতে পারি, এ গ্রেটার দেন ইকুয়াল বি, এ গ্রেটার দেন ইকুয়াল সি, বি গ্রেটার দেন ইকুয়াল এ, বি গ্রেটার দেন ইকুয়াল সি, সি গ্রেটার দেন ইকুয়াল এ, সি গ্রেটার দেন ইকুয়াল বি। ওকে, এবার পরের স্টেপে আসুন মিনিমাম নাম্বার কিভাবে বের করব। আচ্ছা, মিনিমাম নাম্বার বের করার জন্য আমার হচ্ছে প্রথমে আমি ভেবে নেব যে হচ্ছে মিনিমাম নাম্বার হচ্ছে এ। তাহলে এ যদি মিনিমাম নাম্বার হয় তাহলে বির চাইতেও ছোট, সির চাইতেও ছোট হবে। তাহলে এ মিনিমাম নাম্বার যদি হয় এর চাইতেও ছোট, সরি, এ যদি মিনিমাম নাম্বার হয় বির চাইতেও ছোট হবে, সির চাইতেও ছোট হবে। তাহলে এখানে এ লেস দেন বি, মানে এর চাইতে বি বড় এবং এর চাইতে সি বড় হতে হবে। আচ্ছা, তাহলে এখানে মিনিমাম নাম্বার হচ্ছে এ। ওকে, এখানে আগের শর্ত অনুযায়ী যেহেতু নাম্বারগুলো ডিস্টিংক্ট থাকবে না, মানে আলাদা আলাদা থাকবে না, তাহলে এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে নিলাম। আচ্ছা, এবার এলস ইফ অন্যথায় যদি এ যদি মিনিমাম না হয় তাহলে বি মিনিমাম, এটা চেক করব কিভাবে, বি এর চাইতেও ছোট হবে, সির চাইতেও ছোট হবে।
তাহলে বি লেস দেন ইকুয়াল এ অ্যান্ড বি লেস দেন ইকুয়াল সি, বি লেস দেন ইকুয়াল সি। তাহলে এবার মিনিমাম কে, মিনিমাম আমার বি। ওকে, এবার মিনিমাম সি ধরে নিলাম। তাহলে এলস ইফ তাহলে বিষয়টা এরকম করে দেখা যায়, যদি সি যদি মিনিমাম হয় তাহলে এর চাইতেও ছোট, বির চাইতেও ছোট। তাহলে সি লেস দেন ইকুয়াল এ অ্যান্ড সি লেস দেন ইকুয়াল বি, মানে সির চাইতে এও বড় অথবা সমান, সির চাইতেও বিও বড় অথবা সমান। এবার মিনিমাম নাম্বার আমার হচ্ছে সি। তাহলে এভাবে আমি কোড করব। তো কোডটা কিভাবে করব সেটা একটু দেখাবো। আচ্ছা, প্রথমে আমার তিনটা নাম্বার ইনপুট নিতে বলছে, তিনটা নাম্বার ইন্টিজার হবে। তাহলে ইন্টিজার তিনটা নাম্বার এ বি সি, এই নামে তিনটা নাম্বার নিলাম। তারপর সিন এ বি সি। আচ্ছা, ইনপুট নেওয়া শেষ আমার। এবার কন্ডিশনগুলো লেখার পালা আমার। আচ্ছা, যেহেতু আমার প্রবলেমে হচ্ছে প্রথমে মিনিমাম নাম্বার বের করতে বলছে, তাহলে আমি এই পার্টটা আগে করে নেব। ইফ এ লেস দেন ইকুয়াল বি অ্যান্ড এ লেস দেন ইকুয়াল সি, তাহলে আমার কি প্রিন্ট করবে? সি আউট এ, একটা ফাঁকা প্রিন্ট করে দেবো, স্পেস প্রিন্ট করে দেবো, সেমিকলন দিয়ে দেবো। এলস ইফ অন্যথায় যদি বি লেস দেন ইকুয়াল এ অ্যান্ড বি লেস দেন ইকুয়াল সি, তাহলে আমার প্রিন্ট করতে হবে বি, সি আউট বি, একটা স্পেস প্রিন্ট করে দেবো। ওকে, এবার এলস ইফ অন্যথায় যদি সি লেস দেন ইকুয়াল এ হয় এবং সি লেস দেন ইকুয়াল বি হয়, তাহলে আমার কি সি আউট, এবার মিনিমাম হচ্ছে সি। আচ্ছা, মিনিমাম প্রিন্ট করা শেষ আমার। এবার ম্যাক্সিমাম প্রিন্ট করবো, এই পার্টটা। ইফ এ গ্রেটার দেন ইকুয়াল বি অ্যান্ড এ গ্রেটার দেন ইকুয়াল সি, তাহলে আমার প্রিন্ট করতে হবে, প্রিন্ট করবো এবার হচ্ছে এ, এটা ম্যাক্সিমাম এ, একটা ইনলাইন দিয়ে দিলাম। আচ্ছা, এলস ইফ অন্যথায় যদি বি গ্রেটার দেন ইকুয়াল এ অ্যান্ড বি গ্রেটার দেন ইকুয়াল সি, সি আউট বি, বি আমার ম্যাক্সিমাম। অন্যথায় যদি সি গ্রেটার দেন ইকুয়াল এ অ্যান্ড সি গ্রেটার দেন ইকুয়াল বি, এরকম যদি হয় তাহলে আমার প্রিন্ট করতে হবে সি ইনলাইন। আচ্ছা, এটা যদি আমি রান করি, কেসগুলো একটু টেস্ট করে নেই। 1 স্পেস 2 স্পেস 3, 1 3 আসছে। এবার আমি 2 নম্বর টেস্টটা দেখব, -1 -2 -3, এন্টার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে নিলাম। এটা একটু সাবমিট করে দেখি কি অবস্থা এর। আচ্ছা, কন্ট্রোল ভি সাবমিট। অ্যাকসেপ্টেড। তো আমরা বিষয়টা যদি এইটা যদি ইফ যদি এ ছোট হয় তারপর
এ যদি ছোট না হয়, যদি বি ছোট হয় এই পার্টটা তার জন্য, আর এ বি যদি ছোট না হয় অবশ্যই ছোট সি, তাহলে আমরা এটা ইলস দিয়ে প্রিন্ট করতে পারি, এখানে কন্ডিশন না দিয়ে। তাতে কেমন হয় দেখি, ইলস সি। সেমভাবে এ যদি বড় হয় তাহলে এ প্রিন্ট করবে, অন্যথায় বি যদি বড় হয় বি প্রিন্ট করবে, আর এ বি যদি কোনোটারই বড় না হয় তাহলে অবশ্যই সি প্রিন্ট করবে। তাহলে ইলস দিয়ে জাস্ট প্রিন্ট করে দেখি কি অবস্থা। আচ্ছা, এটা একটু বিল্ড অ্যান্ড রান করি। আচ্ছা, বিল্ড অ্যান্ড রান না করে একটু পেস্ট, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটা আরেকবার সাবমিট করে দেখি। ইনশাল্লাহ হওয়ার কথা। সাবমিট। কন্ট্রোল ভি, সাবমিট। অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। তো নেক্সট ভিডিওতে আমি এই শিটের হচ্ছে এল নাম্বার প্রবলেমটা সলভ করবো ইনশাল্লাহ।